তো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের সন্ধে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে যে ওয়াইফাই পাসওয়ার্ডের হ্যাকিং প্রসেস। ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস। আমার চ্যানেলে তোমরা কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড এবং ওয়াইফাই রিলেটেড ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করো। তো ওয়াইফাই পাসওয়ার্ডের নিয়ে ভিডিও করতে গেলে আমাকে তখন এটা চিন্তা করতে হবে যে ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাক্সেস করার প্রসেস, তো এই অ্যাক্সেস করার প্রসেস ওয়াইফাই পাসওয়ার্ডের ক্ষেত্রে হয়ে যায় হচ্ছে হ্যাকিং। কিন্তু সেটাকে আমাদেরকে রাখতে হবে হচ্ছে এথিক্যালের লেভেলে, এথিক্যাল হ্যাকিং এর লেভেলে রাখতে হবে। তো সব থেকে প্রথমে একটা জিনিস বলি যে ওয়াইফাই এর পাসওয়ার্ড যদি হ্যাকিং করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে। ওয়াইফাই পাসওয়ার্ডের হ্যাকিং করতে গেলে কিন্তু সব থেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ওয়াইফাই এর অ্যাক্সেস। ওয়াইফাই এর অ্যাক্সেস করতে গেলে আমাদেরকে কিন্তু ওয়াইফাই যে ডিভাইস আছে সেই ডিভাইসের যে স্ট্যাটিক ওয়েব পেজ আছে সেটার অ্যাক্সেস লাগবে। এইবার স্ট্যাটিক ওয়েব পেজকে যদি তুমি ডাইরেক্টলি ওয়্যার লাগিয়ে অ্যাক্সেস করতে চাও তাহলে তোমাকে কিন্তু 192.168.0.1 এই ওয়েব ইউআরএল অ্যাড্রেস দিয়ে তোমাকে অ্যাক্সেস করতে হবে, আইপি অ্যাড্রেস দিয়ে। আর যদি তুমি ওই রাউটারটাকে কিন্তু অ্যাক্সেস করতে চাও হচ্ছে ওয়াইফাইতেই থ্রু, মানে অনলাইনেই তুমি অ্যাক্সেস করতে চাও, তাহলে কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আগে ওই রাউটারের যে ওয়েব লেন্থ আছে সেটাকে তোমাকে অন করে নিতে হবে। সেটা জাস্ট রাউটারটাকে তুমি পাওয়ার অন করে দিলে এরপরে কিন্তু তোমাকে মোবাইলে গিয়ে কিন্তু ওয়াইফাই অপশনের মধ্যে ঢুকে তোমাকে কিছু সেটিংস করতে হবে। যেমন 192.168.1.2 এটা আইপি অ্যাড্রেস দিতে হবে তোমাকে। তোমাকে এপিএনটা দিতে হবে হচ্ছে wps.co.net। তো wps এই ওয়েবসাইটের আন্ডারে না গেলে কিন্তু তোমরা সেটা করতে পারবে না, বা তোমাদেরকে দিতে হবে proxy.wps.com, proxy.wps.com এটাও তোমরা দিতে পারো। দুটোর মধ্যে যেটা কাজ করবে সেটা ডিভাইস আর এলাকা ওয়াইফাই এর সিগন্যালের উপর ডিপেন্ড করছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে 192.168.0.1 এই যে আইপি অ্যাড্রেসটা যখন তোমরা অ্যাক্সেস করবে দেখবে ওই পার্টিকুলার একটা রাউটারের ক্ষেত্রে কিন্তু তার যে স্ট্যাটিক ওয়েব পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। যদি রাউটার তোমার নতুন হয় তাহলে তো তোমার অ্যাডমিন আর অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওপেন হয়ে যাবে, তারপর তুমি পাসওয়ার্ড নিজের মতো সেটিং করতে পারো। আর যদি তুমি পার্টিকুলারলি চাইছো যে একটা রাউটারে অলরেডি পাসওয়ার্ড দেওয়া আছে সেটা ডিসকানেক্টেড আছে সেটার পাসওয়ার্ডকে তুমি এক্সট্রাক্ট করতে চাইছো তাহলে কিন্তু তোমাকে নিজের মোবাইলে আগে অ্যাক্সেস করতে হবে ওয়াইফাই এ। নিজের মোবাইলের ওয়াইফাইতে গিয়ে সেটিংসে গিয়ে আগে কিন্তু তোমাকে ম্যাক অ্যাড্রেসটাকে ম্যানুয়ালে নিতে হবে। তোমাকে ইনফ্যাক্ট এটাও করতে হবে যে এই যে প্রক্সি যেটা বললাম আর কি, তো প্রক্সির ওয়েব অ্যাড্রেসটাকে এপিএন এ পার্টিকুলারলি সেট করতে হবে। বাকি মোটামুটি যে অ্যাড্রেস গুলো আছে সেটা ডিফল্টই থাকে, যেমন যে ডিএনএস অ্যাড্রেস থাকে ডিএনএস 1 এ দেখবে 1.1.1.1 বা ডিএনএস 2 তে 2.2.4.4 এগুলো কিন্তু থেকে যায়, এটা থাকবে। বা ধরো নাম্বার অফ সিগন্যাল সেই জায়গাটাতে তোমরা 30 বসিয়ে দিতে পারো, এটা এই ডিএনএস এর দেখবে ওপরটাতেই থাকে, ওখানে 30 বসিয়ে দিলে। তো সেইভাবে তোমরা যদি সেটিং করে নাও তাহলে দেখবে কিন্তু রাউটারের ডব্লিউপিএস ইউনিটের সাথে এটা কিন্তু ডাইরেক্ট কানেক্ট করে দেয়, মানে ক্লিক করলেই কানেক্ট হয়ে যায়। সেটা কানেক্ট কি করে হবে যদি ওয়াইফাই এর রাউটারটা নতুন হয়, প্রথম কথা। তারপরে হচ্ছে যে ওয়াইফাই এর রাউটারে মোবাইলে না হয় তোমার ডব্লিউপিএস অপশনটা নেই, কিন্তু মোবাইলে তুমি এন্টার করতে পারো wps.com, proxy.wps.com তুমি এন্টার করতে পারো। আবার রাউটারের ব্যাকে কিন্তু ডব্লিউপিএস বাটনটা আছেই থাকবেই, কারণ ওই ডব্লিউপিএস বাটনটার মাধ্যমেই ওটা রিসেটও হয়। কোনো রাউটারে হয়তো রিসেট বাটনটা আলাদা থাকবে, নর্মালি সমস্ত রাউটারে ডব্লিউপিএস আর রিসেট বাটন একসঙ্গেই থাকে এবং ডব্লিউপিএস যে বাটনটা থাকে সেটা কিন্তু অন অ্যাকশনই থাকে, মানে এমন নয় যে ডব্লিউপিএসটা অফ হয়ে আছে, অপশনটা অনই থাকে। তোমাদের ইনফরমেশনের জন্য এটাও বলে দিতে পারি যে ডব্লিউপিএস বাটনটা কিন্তু 10 সেকেন্ড যদি কন্টিনিউয়াস চেপে থাকা যায় তাহলে কিন্তু যে
পাসওয়ার্ড সেটিং করা হয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যায়। তোমরা কিভাবে এই জিনিসটাকে এথিক্যালি ইউজ করবে সেটা কিন্তু তোমাদের উপর, এথিক্যাল ইউজ করাটাই সবথেকে ভালো ব্যাপার। এবার আরেকটা ব্যাপারে আসি, ওয়াইফাই এর পাসওয়ার্ড অ্যাক্সেস করতে গেলে তোমাদেরকে কিন্তু পাসওয়ার্ড আন্দাজ করার ব্যাপারটাও জানতে হবে। পাসওয়ার্ড আন্দাজ করতে গেলে কিন্তু তোমাদেরকে কিছু টুলস এর সাহায্য নিতে হবে। তোমরা ওয়াইফাই ম্যাপ .in টুলের সাহায্য নিতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে ওয়াইফাই এর একটা সিগন্যালকে তুমি যদি ওই অ্যাপে অ্যাক্সেস করাও, তাহলে তার নিয়ারেস্ট বা নির্ভরযোগ্য পাসওয়ার্ড কি কি হতে পারে বা কি কি দেওয়া হয়েছিল সেরকম ধরনের অ্যাক্সেসের তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। আবার যদি তোমরা এরকম করো যে ওয়াইফাই পাসওয়ার্ড ভিউয়ার এরকম ধরনের অ্যাপস দিয়ে দেখো, তাহলে জেনারেলি যে নিয়ারেস্ট পাসওয়ার্ড গুলো, ওল্ড যে পাসওয়ার্ড গুলো দেওয়া হয়েছিল বিভিন্ন রাউটারে, সেগুলো কিন্তু অ্যাক্সেস পেতে পারো। আর একটা ব্যাপার, ওয়াইফাই রাউটার যখন পাসওয়ার্ড দেওয়া হচ্ছে তার একটা টাইম স্ট্যাম্প কিন্তু ডেস্কটপ কম্পিউটারে বা ল্যাপটপে কিন্তু থেকে যায়। সুতরাং ল্যাপটপ বা কম্পিউটার থেকে যদি ওয়াইফাই এর পাসওয়ার্ডকে সেট আপ করানো হয়েছে, ন্যাচারালি যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হয় তারা কিন্তু ল্যাপটপের সাথে কানেক্ট করায় অনেক সময় ওয়াইফাই এর পাসওয়ার্ড সেটিং করার জন্য। কারণ ওয়াইফাই এর পাসওয়ার্ড সেটিং না করে তারা বাড়ির কোনো মোবাইল ডিভাইসকে অ্যাক্সেস দেয় না। আগে পাসওয়ার্ডটা সেটিং করাই হচ্ছে ল্যাপটপ থেকে। তাহলে ল্যাপটপ থেকে তোমরা যদি পাসওয়ার্ডটাকে সেটিং করানো হয়েছে, তা সেখানে কিন্তু একটা টাইম স্ট্যাম্প লগ ফাইলের মধ্যে থাকবে। তোমাদেরকে জাস্ট লগ ফাইলগুলোকে দেখতে হবে। লগ ফাইলগুলো কোথায় পাবে? লগ ফাইলগুলো মোটামুটি রিসেন্ট ডকুমেন্টস, তারপরে তোমার টেম্পোরারি ফাইলস, তারপরে তোমার এমএস কনফিগের আন্ডারে বিভিন্ন লগ ফাইল তোমরা ওখানে পেয়ে যাবে। তো সেই লগ ফাইলগুলোর মধ্যেও কিন্তু অনেক সময় সেটা থেকে যায়। মানে এমন নয় যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা এমন কোনো হাতিঘোড়া জিনিস নয় যে সেটাকে অ্যাক্সেস করা যাবে না বা সেটার অ্যাক্সেস পাওয়া সম্ভব নয়। ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাক্সেস করা যাবে এবং ওয়াইফাই এর পাসওয়ার্ড বিভিন্ন টুলস এর মাধ্যমেও অ্যাক্সেস করা কিন্তু যাবে। তবে যেটা ক্যালি লিনাক্স থ্রুতে যে ওয়াইফাই এর পাসওয়ার্ড অ্যাক্সেস করার ব্যাপারটা বলা হয়, সেটা অনেকটাই মানে কঠিন স্টেপ এবং সেটা সহজে খুব একটা করা যায় না। তার থেকে বেটার হচ্ছে তোমরা ডাইরেক্টলি একদম আইপি অ্যাড্রেস দিয়ে মানে ওয়াইফাই এর পাসওয়ার্ড অ্যাক্সেস করার চেষ্টা করো, সেটাই বরং বেটার হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ওয়াইফাই এর যে ডিভাইসটা আছে সেই ডিভাইসের মধ্যেই কিন্তু অনেক সময় ব্যাকগ্রাউন্ডে স্টিকারের মধ্যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া থাকে। মানে আমি সব ধরনের অ্যাক্সেস করার প্রসেস গুলো কিন্তু আমি এখানে জানিয়ে দিচ্ছি। আমি আশা করছি যে যতগুলো প্রসেস বললাম সেই জিনিসগুলো তোমাদের মধ্যে একটা আইডিয়া নিশ্চয়ই তৈরি করাবে এবং সেই আইডিয়া ওয়াইজ তোমরা তোমাদের প্রসেসটাকে ঠিক করবে যে তোমরা কোন প্রসেসে এগোবে ওয়াইফাই এর পাসওয়ার্ডকে অ্যাক্সেস করার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও। আর যদি চ্যানেলে প্রথমবার এসে এরকম ধরনের ওয়াইফাই এবং ওয়াইফাই এর পাসওয়ার্ড রিলেটেড ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরো ডিফারেন্ট মেথডস অফ ওয়াইফাই পাসওয়ার্ডস কিন্তু তোমরা ভবিষ্যতে এই চ্যানেলেই পাবে। যাদের সত্যি এই ভিডিওগুলোর দরকার আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।